গাইস আমাদের অফিসে পিকনিক ছিল, তার জন্য খুব সকাল সকাল উঠে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়লাম পিকনিকে যাওয়ার জন্য। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি খুব সিম্পল সেজেছিলাম। তারপর টোটোয় করে মোড়ের মাথায় এসে বাস ধরে একেবারে বাস স্ট্যান্ডে চলে এলাম। আর আমার সঙ্গে ছিল রুকসোনা। আমরা দুজন মিলে একা একাই যাচ্ছিলাম পিকনিকে, কিন্তু পিকনিকের লোকেশনটা সঠিকভাবে না জানার কারণে আমরা দুজনে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে স্যারের গাড়িতে করে যাওয়ার ডিসিশন নিয়েছিলাম। এইখানে আমরা দুজন অপেক্ষা করছিলাম স্যারের গাড়ি আসার জন্য। তারপর অবশেষে স্যারের গাড়ি চলে এলো আর আমরা দুজন উঠে পড়লাম স্যারের গাড়িতে। পিছনে বসেছিলাম আমি, অনুশ্রীদি আর রুকসোনা, আর সামনে বসেছিল দেবশ্রী, আর আমাদের স্যার গাড়ি চালাচ্ছিলেন। আর গাইজ আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এইখানে এক জায়গায় রাস্তার কাজ হচ্ছিল, তাই রাস্তা আটকানো ছিল। এই জন্য আমরা গাড়ি ঘুরিয়ে আবার অন্য পথে রওনা হলাম। গাইজ অনেক বাধা অতিক্রম করার পর অবশেষে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেলাম। গাইজ পিকনিক স্পটে কিছু খেলার আয়োজন করা হয়েছিল, তার জন্য স্যারের গাড়ি থেকে সমস্ত খেলার জিনিসপত্র নিয়ে যেখানে খেলা হবে সেখানে নিয়ে যাওয়া হলো। গাইজ এই হলো আমাদের পিকনিক স্পট, আর এই হলো খেলার মাঠ যেখানে সবাই খেলবে। গাইজ ছোট থেকে আমার খেলার প্রতি অতটাও ইন্টারেস্ট নেই, আমার খেলতে অতটাও ভালো লাগে না, কিন্তু সবাই যখন একসঙ্গে আনন্দ করে খেলে সেটা দেখতে বেশ ভালো লাগে। গাইজ এই হলো রুম্পা গার্ডেন, যেখানে আমরা সবাই মিলে পিকনিক করতে গিয়েছিলাম। আর গার্ডেনটাও ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর ছিল। গাইজ চলো এখন একটু আমাদের পিকনিক স্পটটা তোমাদেরকে ঘুরে একটু দেখিয়ে দিই। কোথায় আমাদের খেলা হবে, কোথায় আমাদের খাওয়া দাওয়া হবে, কোথায় রান্না বান্না হচ্ছে, আর কোথায় আমরা সবাই মিলে নাচ গান করব, সে সবটা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। গাইজ এইখানে আমরা 3টে শোরুম আর 2টো সার্ভিস সেন্টারের স্টাফ একত্রিত হয়ে পিকনিক করেছিলাম। আর এইখানে এই দোলনাতে আমরা একটু পরেই দোলনা চাপবো। সবার প্রথমে আমরা এইখানে বারাসাতের টিম পৌঁছে গিয়েছিলাম, যেহেতু তখনও কেউ পৌঁছায়নি তার জন্য পিকনিকের মাঠ একদম ফাঁকা ছিল। আর এইখানে এই জায়গায় আমাদেরকে খাওয়া দাওয়া করানোর জন্য টেবিল চেয়ারগুলো রেডি করে রাখা হয়েছিল। গাইজ তাহলে চলো আর দেরি করে লাভ নেই, ঝটপট দেখে নিই আমাদের পিকনিক স্পটটা। এইখানে আমাদের স্যার এবং আমাদের শোরুমের আরও অনেকেই দাঁড়িয়েছিল এবং অপেক্ষা করছিল সবাইয়ের আসার জন্য। আর আমার যা কাজ আমি সেটাই করছিলাম, আমি শুধু ঘুরছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। গাইজ আমাদের বারাসাত শোরুম থেকে আমরা যে কজন গিয়েছিলাম সবাই প্রায় মাঠে নেমে নিজেদের মতো খেলা করছিল, আর এইখানে আমি দোলনা চাপছিলাম। গাইজ কেউ যদি আমাকে বলে যে তোমার হবি কি, তো আমি তাকে এক কথায় বলবো যে আমার হবি হলো দোলনা চাপা। দোলনা দেখলে না আমি একেবারে সেখানে ঝাঁপিয়ে পড়ি। আমি নামেই বড় হয়েছি, আমার মধ্যে না সেই শিশুসুলভ বৈশিষ্ট্যগুলো এখনও রয়ে গিয়েছে। এইখানে দেখো আমি কত রকমভাবে দোলনা চাপার ভিডিও বানাচ্ছি। গাইজ এইখানে আমার দোলনা চাপা আর ভিডিও করা দেখে দাদাটা শেষ পর্যন্ত উঠে চলেই গেল। আর তারপর এইখানে অনুশ্রীদি এসে বসলো, আর আমি তারপর রুকসোনাকে ডাকলাম দোলনা চাপার জন্য। আর আমরা 3জন এইখানে কত সুন্দরভাবে দোলনা চাপছিলাম দেখো। এরপর দোলনার পাশে দাঁড়িয়ে একটু পোজ মেরে ভিডিও করলাম। তো গাইজ এখন চলো যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। গাইজ এইখানে চিকেন কাবাব হচ্ছে, আর ওইখানে বড় হাঁড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, আর এইখানে স্যালাড কাটা হচ্ছে। এইখানে সব চিকেন কাবাবগুলোকে রাখা হবে আর আমরা সবাই এখান থেকে নিয়ে খাবো। আর এইখানে এই বক্সগুলোকে দেখতে পাচ্ছ, এই বক্সে যে গান চলছে এই গানের তালে তালে একটু পরে আমরা সবাই নাচবো। গাইজ এরপর শুরু হবে আমার সেই ফটো তোলার চরম পর্যায়। এইখানে আমি একটা জায়গাও বাদ দিইনি ফটো তুলতে আর ভিডিও করতে। गली में आज चांद निकला, गली में आज चांद निकला, तुम आए तो आया मुझे याद, गली में आज चांद निकला, जाने कितने दिनों के बाद, गली में आज चांद निकला, जाने कितने दिनों के
গাইস এখানে চিকেন কাবাবগুলো সব রেডি করে রাখা হয়েছিল আর আমরা সবাই এখান থেকে নিয়ে খাচ্ছিলাম। আর এইগুলো খেতে খুবই টেস্টি ছিল। देखा जाने फिर क्या हुआ नहीं यार जाने फिर গাইস এতক্ষণ পিকনিক গার্ডেনের সামনের পজিশনটা তোমাদেরকে দেখিয়েছি, যেখানে রান্না বান্না হবে, খাওয়া হবে, খেলা হবে। কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো গার্ডেনের পিছনের পজিশনটা, যেখানে একটু পরে সবাই মিলে তুমুল নাচ হবে। তো চলো দেখতে থাকো। चांद निकला तुम आए तो आया मुझे याद गली में आज चांद निकला दिल पे एक नया सा नशा छा गया खो रहा था जो ख्वाब लौट आ गया ये जो एहसास है जो करार है क्या इसे काहे नाम प्यार है पूछे दिल थम के जरा 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 बहकता है महकता है आज तो मेरा तन बदन मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में है मेरी कसम तुझको सनम दूर कहीं ना जा ये दूरी कहती है पास मेरे आ जा रे গাইস এরপর অনেকেই চলে এসেছিল আর মাঠে যে যার মতো খেলা করছিল। আর এই হলো আমাদের স্যার, উনি সব খেলার জিনিসপত্র ঠিকঠাক করছিলেন। আমাদের স্যার কিন্তু খুবই খেলাভক্ত একজন মানুষ। গাইস অনেকে আছে ভিডিও বানাতে পছন্দ করে না, অনেকে আবার ক্যামেরা শাই। কিন্তু আমাকে দেখো গাইস, আমি এতটাই ক্যামেরা আর ভিডিও অ্যাডিক্টেড, আমার মতো আমার সারাউন্ডিংয়ে আর কেউই নেই। গাইস আমার সারাউন্ডিংয়ে আমি অনলি ওয়ান পিস। আর গাইস মাঠে সবাই খেলা করছিল আর আমরা এখানে বসে বসে সেগুলো দেখছিলাম। দেরি হয়ে গেল আসতে। কমলদা সব থেকে লাস্টে এসছে। আমি সৌরভদা, অরিন্দম আর সৌরভদার মেয়ে। গাইস এরপর আমাদের স্যার আমাদেরকে আইসক্রিম খাওয়ালো আর আমরা দৌড়ে চলে গেলাম আইসক্রিম খেতে। আর গাইস এই হলো আমাদের শোরুমের প্রদীপদা, আর এইখানে আছে আমাদের সোমাদি আর শিমুলদা। গাইজ এইখানে পিয়াকে দেখো, এই হচ্ছে আমার উপরের লেভেলের লোক, ফটো তোলার জন্য একেবারে গাছে উঠে পড়লো। এরপর আমাদের স্যারও একটু দোলনা চাপছিল, আর এইখানে এই পিচ্চি বাচ্চাটিকে দেখো, ও একা একাই চেষ্টা করছিল উপরে ওঠার জন্য। ও একা একাই চেষ্টা করছে।
গাইস ওই হচ্ছে শ্রেয়া দি, এই হচ্ছে সোমা দি, আর এই হচ্ছে পায়েল। আমাদের ওয়ার্কশপের টিম আমরা। এই হচ্ছে ওয়ার্কশপের টিম, খুব ভালো মিষ্টি একটা মেয়ে। ওর সঙ্গে খুব ভালো আমার একটা ফ্রেন্ডশিপ আছে। আমরা আগে মারুতিতে একসঙ্গে কাজ করতাম, তারপর রয়্যাল এনফিল্ডে এসে এখানেও আমরা একসঙ্গে কাজ করছি। তুমি হচ্ছে শোরুম, আমি হ্যাঁ, আমি শোরুম ও ওয়ার্কশপ। রয়্যাল এনফিল্ড শোরুমের ম্যানেজার আর ম্যানেজারের মেয়ে দুজনেই কি সুন্দর দোলনা চাপছে দেখো। আর এই হলো আমাদের মধ্যমগ্রাম শোরুমের ম্যানেজার। होता नहीं है मैं सो भी जाऊं रातों में लेकिन तू है कि मुझ में सोता नहीं है तू है कि मुझ में सोता नहीं हाँ तू है मेरी बातों পিকনিকে গিয়ে অনেকের সঙ্গেই পরিচয় হয়েছিল। তাদের মধ্যে অনেকেই খুবই ফ্রাঙ্ক ছিল এবং পজিটিভ ছিল। তাদের থেকে আমি পজিটিভ ভাইব পেয়েছি। তাদের মধ্যে এই একজন ছিল বসিরহাট ওয়ার্কশপের সিআরএম। খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। একটা অল্প বয়স। मेरी बातों में तू है मेरे ख्वाबों में तू यादों में तू গাইস এরপর আমরা হাঁটতে হাঁটতে সেই নাচের জায়গায় চলে এলাম। আর তারপর শুরু হলো যেটা चुनरी तेरी चमकेनी गुलाबी शरारा, अरे चुनरी तेरी चमकेनी गुलाबी शरारा। গাইস এরপর নাচানাচি হয়ে গেলে আমরা সবাই খেতে চলে এসেছিলাম। আর এইখানে আমি সব নাচের ভিডিওটা আপলোড করিনি। এরপর নেক্সট পার্ট 2 আসতে চলেছে, যেখানে আমি পুরো নাচের ভিডিওটা আপলোড করব। তো এইখানে সবাই খেতে বসে গিয়েছিল আর আমরাও ওয়েট করছিলাম কখন সিট ফাঁকা হবে আমরাও খেতে বসবো। এরপর আমরাও খেতে বসে গিয়েছিলাম। আর এইখানে পরিবেশনটা খুবই সুন্দর হয়েছিল। গাইস এইখানে দেখো কি সুন্দর কলাপাতা গোল করে কেটে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। এটা বেশ নস্টালজি ছিল। এইখানে প্রথমেই দেওয়া হয়েছিল ভেটকি মাছের পাতুরি, তারপর মটন বিরিয়ানি, চিকেন কষা আর স্যালাড দেওয়া হয়েছিল। এরপর চাটনি, পাঁপড়, রসগোল্লা, এছাড়া আইসক্রিম, পান এবং একটা হজমোলার প্যাকেট দেওয়া হয়েছিল, যেগুলো খেতে খেতে সবটাই ভিডিওর মধ্যে দেখানো পসিবল হয়নি। গাইস খাওয়া দাওয়ার পর খেলা শুরু হবে, তার জন্য গিফটগুলোকে রেডি করে রাখা হয়েছিল। খেলায় যে জিতবে তাকে এই গিফটটা দেওয়া হবে। আর প্রথমেই এইখানে বারাসাত টিম আর মধ্যমগ্রাম টিমের মধ্যে দড়ি টানার রেষারেষিতে বারাসাত টিম জিতে গেল। में तू यादों में तू इरादों में तू है इरादों में तू है এরপর চোখ বেঁধে হাড়ি ভাঙা প্রতিযোগিতা হয়েছিল। लिख दी मैंने अपनी प्रेम कहानी तू मेरे दिल का राजा बन जा मैं तेरे दिल की रानी গাইস খেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। গাইস এইটা হলো আমাদের প্রশান্ত স্যারের গাড়ি। আর জীবনে কখনো এরকম বড় গাড়ি কিনতে পারবো কিনা জানি না, তার জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে একটু পোজ মেরে দাঁড়িয়ে একটু ফটো তুললাম আর ভিডিও করে নিলাম। তাতে করে মনের কিছুটা আশা পূরণ হলো। আমরা সবাই স্যারের গাড়ি করেই এসেছিলাম আর স্যারের গাড়ি করেই বাড়ি যাব, তার জন্য ওয়েট করছিলাম।
স্যার আসতে দেরি করছিল, তার জন্য আমি যেখানে পারছিলাম আবার সেখানে একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। এইখানে যাতে বোরিং না হয়ে যায় তার জন্য একটু দোলনা চাপছিলাম, কিন্তু এই পিচ্চি বাচ্চাটা এসে কাঁদছিল, ও একটু দোলনা চাপবে আমার সঙ্গে, তাই ওকে নিয়েও একটু দোলনা চেপে নিলাম। আর তারপর আমাদের স্যার চলে এলো আর স্যারের গাড়ি করে আমরা সবাই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর গাইস, নেক্সট পার্ট 2-তে পিকনিকের নাচের ভিডিও আসতে চলেছে, তো সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকো।